আমি আজকে দেখছি যে কম্পিউটারের নাম্বার সিস্টেমটা যদি করা যায় তোমাদের পক্ষে সহজ হবে বুঝতে। স্টার্ট আমি ওয়ার্ডে দেখাচ্ছি নাম্বার সিস্টেমটা কিভাবে করতে পারি আমরা। জাস্ট আমি করে দেখাচ্ছি। ধরো আমার ডেসিমাল নাম্বার সিস্টেম, সরি ডেসিমাল নাম্বার সিস্টেম কী কী হয়, আমাদের নাম্বার সিস্টেমটা কীরকম দেখো। আমি লিখছি, তোমরা একটু দেখবে, বুঝতে অনেক সুবিধা হবে হয়তো। 1 2 3 4, সরি এখানে 4 5 6 7 8 9, এই 10টা সংখ্যা। তার মানে সরি এখানে জিরো পড়েনি, জিরো কমা দিয়ে 1 2 3 4 এই কমাগুলো আমি আর কি ওকে। এটা হচ্ছে এই 10টা সংখ্যা, তাই এর বেস হচ্ছে বেস 10, অর্থাৎ আমাদের নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 10। যদি আমরা বাইনারি নাম্বার সিস্টেম করি, বাইনারি নাম্বার সিস্টেম তাহলে আমরা এই দুটোই আগে করি। এটা হচ্ছে 0 1, এই দুটো। তাহলে এর বেস হচ্ছে কত? বেস 2। বেশি বড় ভিডিও আমি করতে পারবো না, যাই হোক আমি জিনিসটা দেখাই তোমাদের। আচ্ছা, এবার কনভার্সন কিভাবে আমি ডেসিমাল নাম্বারকে, মানে আমাদের নাম্বার ধরো দিলাম 19, কনভার্সন সরি ডেসিমাল টু বাইনারি। তাহলে দেখো এরপরে আমি একটা অঙ্ক করছি, ধরো ছোট করছি 1 5 15। তাই এটাকে আমি কিভাবে করব? এটা হচ্ছে আমাদের নাম্বার সিস্টেমটা, এটাকে আমি কিভাবে করব? তোমাকে এরকমভাবে দেওয়া হবে 15, হ্যাঁ, 2টাকে আমাকে সাবস্ক্রাইব করতে হবে, কলায় নিয়ে যেতে হবে। তাহলে সেটার ইকুইভ্যালেন্ট নাম্বার কত, এটা আমাকে আগে জানতে হবে। ঠিক আছে, দেখো 15-15-র বাইরে ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে আমার, যেহেতু পুজোটা আমি করেছি 1 1 1 1, 4টে 1। কীভাবে, সরি এর পাশটা হবে 10, আমি একটু ভুল করেছি, 10 এটা হবে 2, ঠিক আছে 2 হবে। এই 2টাকে আবার তলায় সিলেক্ট করে তলায় নিয়ে যাচ্ছি, এইটা হবে তার উত্তর। কিন্তু কিভাবে কাজটা হচ্ছে এটা তো তোমাকে জানতে হবে, কিভাবে কাজটা হচ্ছে আমি সেটা একটু দেখানোর চেষ্টা করছি। ধরো 15 15, 15কে এই যে 15, সরি 15 তুমি ডিভাইড করো। এখানে কম্পিউটার ভাগ চিহ্ন আমি দেখাতে পারবো না, তাহলে 2 দিয়ে ভাগ করলে তাহলে তোমার যদি ডিভাইড করো তাহলে তোমার কত হচ্ছে, এখানে দেখতে হবে যে আমার কোশিয়েন্ট কত, মানে আমার ভাগফল কত। কোশিয়েন্ট কত হচ্ছে, কোশিয়েন্ট হচ্ছে তোমার 2 দিয়ে 15 ডিভাইড করলে 7, আর রিমাইন্ডার কত হচ্ছে, রিমাইন্ডার
রিমাইন্ডার কত হচ্ছে তোমার? রিমাইন্ডার মানে অবশিষ্ট কত, তার মানে 1 অবশিষ্ট, এটা হলো। এইবার এই যে কোশ্চেনটা পেলাম, অর্থাৎ আমি পেলাম কত 7, আবার 7কে 2 দিয়ে ডিভাইড করলাম। দেখো তাহলে কোশ্চেন কত হবে, আমি বোঝানোর জাস্ট চেষ্টা করছি কোশ্চেনটা কত হবে। তাহলে আমি বারবার না লিখে এটাকে কপি করে নিই, পুরোটাকে কপি করে এখানে কোশ্চেনটা তোমাদের দেখাবো কত হচ্ছে। ছোট্ট একটা করার চেষ্টা করছি আমি। তাহলে কোশ্চেন কত আছে, 3 দুগুণে 6, তার মানে এখানে আসছে 3, আর রিমাইন্ডার কত হচ্ছে 1, মানে ভাগশেষ হচ্ছে 1। ঠিক আছে, এরপরে দেখো আমি এটা দিচ্ছি দিয়ে, তার মানে 3 কোশ্চেন, তার মানে 3কে আবার ডিভাইড করছি 2 দিয়ে। তাহলে এখানে দেখো, তাহলে কোশ্চেন কত হচ্ছে, কোশ্চেন কত হচ্ছে, কোশ্চেন হচ্ছে 2 1s are 2, তার মানে ভাগফল হচ্ছে আমার 1, আর এখানে রিমাইন্ডারও থাকছে 1। তারপরে কি হলো এবার 1, এবার দেখো 1কে 2 দিয়ে ডিভাইড করলাম, তাহলে সেক্ষেত্রে দেখো কি হচ্ছে আমার, যদি করি তাহলে আমার কোশ্চেন কত হচ্ছে দেখো, এখানে আসছে 0, 2 1কে ভাগ করা যায়, ভাগ করলে এটা 0 হচ্ছে আর এটা 1 হচ্ছে। তাহলে সংখ্যাটা কীরকম হবে, সংখ্যাটা হবে নিচের থেকে ওপরে। তার মানে কীরকম হলো দেখো, আমি জিনিসটা দেখাচ্ছি নিচ থেকে ওপরে, তাহলে জিনিসটা হলো 1 1 1 1, এইভাবে হবে। দেখো তলা থেকে ওপরে যাচ্ছে, তলা থেকে ওপরে, ভালো করে দেখো আমি কিরম করলাম অঙ্কটা, তোমরা বুঝলে কিনা আমি জানি না, তো বাট আমি এটা ট্রাই করছি। তলা থেকে ওপরে যাচ্ছে, ভালো করে দেখো আমি কিরকম করেছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটা চেষ্টা করছি। দেখেছো সবাই? এইবার আরেকটা কনভার্সন করি, কিরকম, আরেকটা হচ্ছে এই দুটো আগে ফার্স্টে করবো, বাইনারি 2 ডেসিমাল। না না তুমি দেখো না, ডেসিমাল, বাইনারি 2 ডেসিমাল কনভার্সন। দেখো এটা আমি করার চেষ্টা করছি, এটা কিন্তু উল্টোটা। কীরকম ভাবে, ধরো আমি এইটাকেই দেখাচ্ছি, ধরো 1 1 1 1 1 1 1 0, এরকম একটা বাইনারি নাম্বার তোমাকে দিল। এরকম একটা বাইনারি নাম্বার তোমাকে দিল, এটা হচ্ছে বাইনারি নাম্বার 1 0 1 0 দিয়ে এরকমভাবে হয়। তাহলে বাইনারি, সেটাকে আমাকে কোথায় নিয়ে যেতে হবে, ডেসিমালে নিয়ে যেতে হবে। বাইনারি কনভার্সন, সেটাকে আমাকে ডেসিমালে নিয়ে যেতে হবে। তাহলে আমি এর ইকুইভ্যালেন্ট কত হচ্ছে, এটা 1 1 1, তার মানে হচ্ছে 8 2 10 12 হচ্ছে এটা। তাহলে এর ইকুইভ্যালেন্ট নাম্বার কত হবে, এটা তোমার প্রশ্ন। এটা একটু ভালো করে বুঝবে, হ্যাঁ, এটা 10 করতে হবে বেসটা, তোমাদের বুঝতে হয়তো অনেক সুবিধা হবে এইভাবে পড়ালে। দেখো এবার কনভার্সনটা করছি আমি কীভাবে, বুঝতে যদি সুবিধা পারো আমার খুব ভালো লাগবে। ধরো এখানে দিলাম আমি আগে কি করলাম, কটা সংখ্যা আমার, আগে আমি পাওয়ার লিখলাম, কি কি পাওয়ার লিখলাম, ধরো আমি প্রথমে লিখলাম 3টে সংখ্যা, তো তার মানে হচ্ছে 0 1 2 3, তার মানে ওপরে লিখলাম 3, তারপরে একটু গ্যাপ দিয়ে লিখলাম 2, পাওয়ার লিখছি, তারপরে গ্যাপ দিয়ে লিখলাম 3 2 1, তারপর লিখলাম গ্যাপ দিয়ে 0। দেখো এর তলায় আমি নাম্বার বসাচ্ছি, আমার নাম্বারটা কি ছিল 1,
একটু স্পেস দাও, তার তলায় 1, তার তলায় 1, তারপর হচ্ছে দেখো এখানে করেছি হচ্ছে 0। এই হচ্ছে আমার সংখ্যাটা। ওপরের সংখ্যাটাকে আমি এটাকে পাওয়ার বলছি, এটা হচ্ছে পাওয়ার, এগুলো সংখ্যাটা। এই সংখ্যাটা আমি নিয়েছি এটা। এবার দেখো কিভাবে করবো আমি, এটা তোমাদের দেখানোর জন্য আমার এটা। আচ্ছা, তার মানে এখানে তোমাকে করতে হবে কিরকম, 2 টু দি পাওয়ার 3, ধরো 2 টু দি পাওয়ার কত আছে, ফার্স্ট ওয়ানের মাথায় 3, তাহলে এখানে লিখবো 3। দেখো একটু সময় লাগবে, ইন্টু 1, এখানে তো আমার ক্রস চিহ্ন এক্স দিয়ে বোঝানো হয়, ইন্টু 1, যে 1টা আছে 3-এর তলায়, প্লাস দেখো তারপরে আবার 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2, দেখো এটা মাথায় যাক, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইন্টু, এখানে ইন্টু মানে আমাকে ইয়ে দিয়ে করতে হবে, এক্স দিয়ে, ইন্টু 1, একটু একটু দিতে পারো অল্প। আচ্ছা, তারপর আমাকে কি করতে হবে, এটা কপি করো, সাথে সাথে কিন্তু তোমরা ওয়ার্ডও শিখছো। তাহলে 2 টু দি পাওয়ার 1 ইন্টু ওই 1টা, ঠিক আছে, পাওয়ারের 1টা, তারপরে প্লাস করো, তাহলে তারপরে কত হবে দেখো, 2 টু দি পাওয়ার 1 আছে, তাহলে এবার হবে 2 টু দি পাওয়ার 0 ইন্টু 1। তাহলে এইবার আমি তাহলে কত হলো আমার, প্রথমে দেখো 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, ইন্টু 1 মানে 1, প্লাস 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 1, সরি 2, সেই সংখ্যাটাই। আর 2 টু দি পাওয়ার 0, যে কোনো সংখ্যার মান যদি 0 হয় তাহলে সেটা 1 হয়, জানো। তাহলে আমার কত হলো সংখ্যাটা, 8 আর 4 12, 12 2 14, দাঁড়াও এটা কত, 2 টু দি পাওয়ার 3 8, 2 টু দি পাওয়ার 2 4। আচ্ছা, এটা হচ্ছে যে কোনো সংখ্যা, ওটা তো সরি এখানে 1 না, এটা শূন্য হবে, এটা শূন্য, তাহলে এটা হয়ে যাবে 0 প্লাস 0, তাহলে কত হচ্ছে, 8 আর 4 12, 12 2 14 হচ্ছে 14। তাহলে এইখানে বসিয়ে দাও এবার 14। তোমরা কিছুটা বুঝলে কিনা আমি জানি না, আমি চেষ্টা করছি এইভাবে দেখানোর যাতে তোমরা বুঝতে পারো। যে কোনো সংখ্যার, এটা মাথায় রাখবে, যে কোনো সংখ্যার পাওয়ার যদি 1 থাকে তাহলে সেই সংখ্যাটাই হয়, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, 3 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 3, 4 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 4। ঠিক যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয়, যদি 0 হয় তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 0 মানে 1, এখানে 1 ইন্টু 0 0 হয়ে গেছে, তাহলে 3 টু দি পাওয়ার 0 মানেও কিন্তু 1, এই 0 সরি, 4 টু দি পাওয়ার 0 মানেও 0, 5 টু দি পাওয়ার 0 মানেও 0। কেমন, তাহলে ভালো করে দেখে নাও। এইটুকুনি আমি পড়ালাম, এটা তোমাদের পছন্দ বলে আমাকে জানালো প্লিজ। এখানেই আমি শেষ